আমরা শ্রীমৎ ভাগবতমের প্রথম অধ্যায়, মানে প্রথম ক্যান্টো, প্রথম স্কন্ধ, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় আমরা আলোচনা করছিলাম। তো দ্বিতীয় অধ্যায় আমরা করতে করতে এখনো পর্যন্ত 10 নম্বর শ্লোক পর্যন্ত এসেছি। সেখানে যেটা দেখা গেছে সেখানে হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য, পরম তত্ত্ব সম্বন্ধে অবগতি করা। এটা আমাদেরকে বলছেন সূত গোস্বামী। নৈমিষারণ্যে ঋষিরা যখন প্রশ্ন করেছেন, তাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে উনি প্রথম প্রশ্নের উত্তর হিসেবে যখন বলছেন, সেটার একটা অংশ এটা বলেছেন পরম তত্ত্ব কি সেটি জানা, পরম তত্ত্ব সম্বন্ধে অবগতি করা। এবারে আমরা দেখব এই পরম তত্ত্ব কি, অদ্বয় জ্ঞান, যেটাকে বলা হয়ে থাকে অ্যাবসলিউট নলেজ, ঠিক আছে, যার উপরে কোনো কিছু নেই, সেই জ্ঞান কি। সমাজের কোন কোন শ্রেণীর মানুষেরা, হয় জ্ঞানী, কর্মী, ভক্ত, তাদের কাছে এই অদ্বয় জ্ঞান কিরম ভাবে আসে। সমাজের এই শ্রেণীর মানুষেরা এই অদ্বয় জ্ঞান প্রাপ্তির জন্য কিরকম ভাবে বর্ণাশ্রমে যুক্ত থাকে। আমাদের কি কর্তব্য, শ্রীমদ্ ভাগবতম আমাদের কি কর্তব্য করণীয়, যাতে আমরা ভগবত ভক্তি প্রাপ্তি করতে পারি। এবং সেই ভগবত ভক্তি প্রাপ্তি করতে গিয়ে আমাদের যে বলা চলে গ্রন্থি, যে গ্রন্থিগুলিকে ছেদ করতে হবে, যেরকম বলা চলে যে গাঁট, একটি দড়ির মধ্যে অনেক রকম গাঁট লেগে থাকে, গাঁট খুললে দড়িটি সমান হয়ে যায়। সেই বিষয় নিয়ে প্রভুপাদ আমাদেরকে বলবেন, এবং এ করতে করতে কি করে কৃষ্ণে আসক্তি আমাদের সম্ভব তা আমরা আলোচনা করব। তো চেষ্টা করব যাতে 11 থেকে আরম্ভ করে যতটুকু পারা যায় নেওয়ার। তো আমি শেয়ার করছি, শ্লোক পড়বেন যারা একটু হাত তুললে সুবিধা হয়। আগে 11 নম্বর শ্লোক। আচ্ছা, মাতাজি হাত তুলেছেন, অমিত প্রভুর এর থেকে মাতাজি যোগদান করেন। মাতাজি পড়ুন প্রথমটা, 11 নম্বর শ্লোক। শ্লোক নাম্বার 2। वदन्ति तत्त्वविदस्तत्त्वं यज्ञानमुदयम् इति परमात्मे इति भगवानि इति सिद्धते। অনুবাদ: যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীগণ তাকেই পরমার্থ বলেন। সেই তত্ত্ব বস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান ইতি ত্রিবিধ সংজ্ঞায় সংগীত বা কথিত হন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, অসংখ্য ধন্যবাদ। যাদের আমি বলবো দীক্ষা হয়ে গেছে, পরবর্তী ব্রাহ্মণ্য দীক্ষা করতে ইচ্ছুক, ভক্তিশাস্ত্রীর পরে যখনই করবেন, এই শ্লোকটি লিখে রাখুন, একটি প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে, এই শ্লোকটি ধরেন না, এমন পরীক্ষক এখনো তো জেপিএসএ নেই। ঠিক আছে, এটি ম্যান্ডেটরি কোয়েশ্চেন। তো এটা কেন ধরেন, তার কারণ হচ্ছে শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ। শ্লোকে কি বলা হচ্ছে, বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং ইয়ৎ জ্ঞানমদ্বয়ং ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। ঠিক আছে, তো এখানে তিনটে বিষয় নিয়ে ভগবানের বলা হয়েছে। কি কি ত্রিবিধ সংজ্ঞা? ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান। এই জিনিসগুলো একটু পরিষ্কার করার দরকার আছে। সেই জন্য প্রভুপাদের তাৎপর্য আমাদের খুব প্রয়োজন। কি বলছেন প্রভুপাদ, এক একটা করে লাইন পড়বো এবং ভালো করে এই জিনিসটা বুঝে নেবেন, তাহলে কোনোদিন ভুল হবে না, বা পরবর্তী সময় এই শ্লোকটা বলার পরে এর উপরে প্রশ্ন করতে থাকবেন। ঠিক আছে, যারা ব্রাহ্মণত্ব নেবেন অবশ্যই এর উপর প্রশ্ন এবং এই শ্লোক ধরবে। ঠিক আছে, এই জন্য বোঝার প্রয়োজন এতে অবশ্যই আছে। পরম তত্ত্ব দৃষ্ট এবং দ্রষ্টা উভয়ই এবং গুণগতভাবে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। একটা হচ্ছে দৃশ্য, আরেকটা হচ্ছে দ্রষ্টা।
ঠিক আছে, আমাদের সামনে পরিবেশ রয়েছে, কিন্তু পরিবেশ রয়েছে ওটা দৃশ্য, আর আমরা হচ্ছি দ্রষ্টা। প্রভুপাদ কি বলছেন, গুণগতভাবে এদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান গুণগতভাবে অভিন্ন, গুণগতভাবে তিনটি অভিন্ন। তাহলে কোথায় ফারাক হচ্ছে? উপনিষদের অনুগামী জ্ঞানীদের কাছে তা নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধ হয়, 1 নম্বর। যোগীদের কাছে পরমাত্মা বা হিরণ্যগর্ভ রূপে উপলব্ধ হন, পরমাত্মা শুধু ভাবলেই হবে, এবং ভক্তদের কাছে ভগবান রূপে প্রকাশিত হন। মানে 3 রকম ব্যক্তিত্বের কাছে ভগবানের যে প্রকাশ, এটা 3 রকম হিসেবে। যারা জ্ঞানী, যারা বেদ উপনিষদের উপরে কোনো কিছু চিন্তা করতে চান না, তাদের জন্য, উপনিষদের অনুগামী যারা, তাদের জন্য ব্রহ্মরূপ। যোগীদের কাছে পরমাত্মা এবং ভক্তদের কাছে ভগবান। কিন্তু 3টে বিষয় এক, গুণগতভাবে অভিন্ন। ঠিক আছে, পক্ষান্তরে বলা যায় ভগবান অথবা পরম ঈশ্বর হচ্ছেন পরম তত্ত্বের সর্বোচ্চ উপলব্ধি। পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবানের আংশিক প্রকাশ, এবং নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন পরমেশ্বর ভগবানের রশ্মির ছটা। ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে, এটা প্রভুপাদের ইংলিশ যারা পড়েন, ইফালজেন্স অফ দ্য লর্ড, ভগবানের রশ্মির ছটা। ঠিক যেরকম সূর্য গোলক থেকে সূর্যের রশ্মি বেরোয়, যে রশ্মিটা বেরোচ্ছে সেটা হচ্ছে ব্রহ্ম। ঠিক আছে, হৃদয়ে ভগবানের যে আংশিক অবস্থান রয়েছে, তার একটা অংশ রূপে ভগবান রয়েছে, সেটি হচ্ছে পরমাত্মা। কিন্তু ভগবান হচ্ছেন সম্পূর্ণ। ঠিক আছে, এই বিষয়ে কারোর প্রশ্ন থাকলে নোট করে রাখবেন, আমরা শেষে গিয়ে আলোচনা করতে পারি। প্রভুপাদ এখানে ওই বলে দিচ্ছেন, যেমন সূর্য কিরণ হচ্ছে সূর্যদেবের রশ্মির ছটা। এই মার্গগুলি অল্প বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীরা কখনো কখনো তাদের পন্থার সপক্ষে তর্ক করে, কিন্তু যারা যথার্থ তত্ত্বদ্রষ্টা তারা ভালোভাবেই জানেন যে উপরোক্ত 3টি তত্ত্বই বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে সেই একই পরম তত্ত্বের বিভিন্ন প্রকাশ। তো ব্রহ্মেতি, পরমাত্মেতি আর ভগবানিতি, এই 3টে গুণগতভাবে সম্পূর্ণ এক। একটা ভগবানের থেকে বেরোনো রশ্মির ছটা, তার আভাস। দ্বিতীয়টা ভগবানের আংশিক প্রকাশ, পরমাত্মা। আর ভগবান সম্পূর্ণ। এবার ভগবান সম্পূর্ণ সেটা কোথায় বলা আছে? প্রভুপাদ দ্বিতীয় ইয়েতে সেটাই বলে যাচ্ছেন। শ্রীমদ্ ভগবতের 1ম অধ্যায় 1ম শ্লোকে বর্ণিত হয়েছে যে পরম সত্য হচ্ছেন অভিজ্ঞ স্বরাট। 1ম শ্লোকটা কারোর মনে আছে? কেউ চাইলে বলতে পারেন, মনে আছে কারোর? একটু একটু বলতে পারবো প্রভুজি। বলুন 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 বলুন, সুন্দর, বলুন। জন্ময়াদি অস্য যত অন্নাৎ ইতরত চ অর্থেষু অভিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্ম হৃদয়াদি কবয়ে। তারপরে তো ভুলে গেলাম। এটা এটা যদি দেখুন, এটা এত বড় শ্লোক, তো এটাকে একটুখানি ছন্দে বলবেন। জন্মাদ্যস্যতো ইয়ান্যাদিতরতশ্চার্থেষ্বভিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্ম হৃদয়াদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয় তেজবারি মৃদং যথা বিনিময় যত্র ত্রিসর্গ মৃষা ভাবনাশ্বেন সদা নিরস্ত কুহকং সত্যং পরং ধীমহি। আর একটু পড়তে ভগবান, হবে। হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক তো আছে। ভগবান হচ্ছেন স্বরাট, সম্পূর্ণরূপে স্বতন্ত্র, ধীমহি, নিরস্ত। ঠিক আছে, জন্ম আদি অশ্য। প্রভুপাদ ঠিক এই জিনিস আমাদেরকে এখানে বলে যাচ্ছেন। কি বলছেন? আপেক্ষিক জগতে জ্ঞাতা জ্ঞেয় থেকে ভিন্ন, মানে আমাদের এই আপেক্ষিক জগতে জ্ঞাতা আর জ্ঞেয়, জ্ঞেয় মানে হচ্ছে যেটার থেকে আমরা জ্ঞান অর্জন করছি, আর জ্ঞাতা
কিন্তু অদ্বয় তত্ত্বে জ্ঞাতা এবং জ্ঞেয় এক এবং অভিন্ন। আপেক্ষিক জগতে জ্ঞাতা হচ্ছেন চেতনাত্মা, উৎকৃষ্ট শক্তি, আর জ্ঞেয় হচ্ছে জড় পদার্থ বা নিকৃষ্ট শক্তি। তাই সেখানে উৎকৃষ্ট এবং নিকৃষ্ট শক্তির দ্বন্দ্ব রয়েছে। আমাদের এই জগতে যে বিষয়বস্তু আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের अपरायमितस्तन्नं प्रकृतिं विद्धि मे परम जीवभूत महाबाहो ধার্যতে জগত। এরপরে আরেকটা আমার মানে এই যেটা হলো, এটা হচ্ছে আমার নিকৃষ্ট প্রকৃতি, যার মধ্যে জীবভূত রয়েছে। এছাড়াও আমার আরেকটা ইফলজেন্স অফ লর্ড, মানে আমার আরেকটা শক্তি রয়েছে, যার দ্বারা আমি সমস্ত তত্ত্বকে ধরে রাখি। ঠিক আছে, শ্লোকটা কারোর মনে পড়েছে? আমার বলছি যদ্দূর ভগবদ গীতা চতুর্থ অধ্যায় বোধহয়। ঠিক আছে, এটাতে কি বলছে? ওই জন্যে চিন্ময় জগতে জ্ঞাতা জ্ঞেয় উভয়ই উৎকৃষ্ট শক্তি, কিন্তু আমাদের এখানে কি, আমাদের এখানে আমাদের যে জড়, যে বলা চলে যে জড় পদার্থ দিয়ে আমাদের এই শরীর থেকে আরম্ভ করে পুরো জগৎ তৈরি হয়েছে, সেটি ভগবানের নিকৃষ্ট শক্তি। তাহলে এই নিকৃষ্ট শক্তির মধ্যে আমরা খুঁজে বেড়াচ্ছি জ্ঞান বা কোনো কিছুকে, ওই জন্য ওটা ফারাক হয়ে যাচ্ছে, আলাদা হচ্ছে। কিন্তু আমরা কি, আমরা তারই শক্তি, তার শক্তির অংশ। এখানে দুটোর মধ্যে ভেদ রয়েছে। প্রভুপাদ কি বলছেন? চিন্ময় জগতে এই জ্ঞাতা জ্ঞেয় উভয়ই উৎকৃষ্ট শক্তি, কারণ চিন্ময় জগতে ভগবান থেকে আরম্ভ করে তার সৃষ্টি সমস্ত কিছু সবই চিন্ময়, আর আমরাও যখন তখন ওখানে অবস্থান করছি, তখন আমাদেরও অবস্থা চিন্ময়। ফলে ওখানে জ্ঞাতা এবং জ্ঞেয় উভয়ই উৎকৃষ্ট শক্তি। পরম শক্তিমানের 3 রকম শক্তি আছে। শক্তি এবং শক্তিমানের মধ্যে কোনো পার্থক্য নেই, তবে তার প্রকাশের তারতম্য রয়েছে। শক্তি এবং শক্তিমানের কোনো কিছু নেই, কিন্তু কিরম ভাবে প্রকাশ হচ্ছে? সূর্য গোলক, গোলক যখন দেখবো তখন ওটা সূর্য গোলাকার হিসেবে, কিন্তু যখন রশ্মির ছটা সূর্যের থেকে বেরিয়ে আসছে, রশ্মির ছটা বেরিয়েছে সূর্যের থেকে, কিন্তু তা কি সূর্য গোলকের সমতুল্য? না, কিন্তু সেটা বেরোচ্ছে তো সূর্যের থেকেই। তো সেরকমই প্রকাশ যেটা হচ্ছে, যখন দেখবো সূর্যকে দৃশ্য, যখন যে সূর্য হচ্ছে তখন এটা সূর্য গোলক, যখন সূর্যের রশ্মি দেখবো তখন এটা সূর্যের রশ্মি। দুটো জিনিস আলাদা হলেও কিন্তু গুণগতভাবে একই। সূর্যতেও যেরকম সূর্য রশ্মি রয়েছে, রশ্মির মধ্যে সমস্ত কিছু গুণ রয়েছে, তার ফোটন থেকে আরম্ভ করে তার তাপ, তারপরে তার আলোক ক্ষমতা, সমস্ত কিছু সবই রয়েছে। ঠিক আছে, সেই জন্য বলছেন চিন্ময় জগৎ এবং চেতন আত্মা উভয়ই উৎকৃষ্ট শক্তি জাত, কিন্তু জড় জগৎ ভগবানের নিকৃষ্ট শক্তি জাত। জীব যখন নিকৃষ্ট প্রকৃতির সংস্পর্শে আসে, তখন সে নিজেকে নিকৃষ্ট শক্তির অন্তর্গত বলে মনে করে মোহাচ্ছন্ন হয়। তাই এই জড় জগতে আপেক্ষিকতা অনুভূত হয়। চিন্ময় স্তরে জ্ঞাতা এবং জ্ঞেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, তাই সেখানে সবকিছুই হচ্ছে পরম তত্ত্ব। এখানে এসে আমরা নিজেদেরকে মনে করছি যে আমরা এর অংশ, যেটা আমরা আগেও বলেছি যে বলা চলে আত্মা এবং জড় এর সাথে যে যুক্ত হয়ে গিয়ে যে অহংকার, সেটা আমাদেরকে এই জড়ীয় জগতে নিজেদেরকে এই শরীর দ্বারা পরিচিত করে। তো এই যে বিষয়বস্তুটা, এটা কিরকম ফারাক আমি একবার দেখানোর চেষ্টা করছি, আমাদের একটু উদাহরণ হলে বুঝতে সুবিধা হয়। আমি চেষ্টা করছি একটা জিনিস শেয়ার করার, দেখাতে পারি। আমরা দুটি উদাহরণ এখানে দেখার চেষ্টা করব। এক হচ্ছে যে আমরা কিরম ভাবে দেখছি, মানে এই যে দেখলাম জ্ঞানী ভক্ত, এদের মধ্যে দেখার যে তারতম্য, সেই তারতম্যের কিরকম প্রভেদ। হ্যাঁ, খেয়াল করুন এই ছবিটি দেখা যাচ্ছে আশা করি। দেখার কিরকম ভেদ, একদিক থেকে একজন দেখছে এটি 4টে অংশ, আরেক দিক থেকে আরেকজন দেখছে এটি 3টি অংশ। দুজনে কিন্তু একই জিনিস দেখছে, কিন্তু তাদের দেখার ভঙ্গিমা, কে কোন দিক থেকে দেখছে তার উপরে পুরোপুরি বদলে যায়।
জিনিস এক, গুণগত এক। প্রভুপাদ কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করছেন, গুণগতভাবে জিনিস এক। কেউ জ্ঞানের মাধ্যমে দেখছে, বেদ এবং উপনিষদের মাধ্যমে দেখছে, সে তখন দেখছে ব্রহ্মে সমস্ত কিছু, ব্রহ্মেতি সমস্ত কিছু, অহম ব্রহ্মাস্মি বলা হয়, বলে তারা, তারা ব্রহ্মে বিলীন হয়ে যাচ্ছে, ভগবানেরই হয়ে যাচ্ছে, তারা সেদিক থেকে দেখছে। ভক্ত কি দেখে না, ভক্ত দেখে এটা সম্পূর্ণ, এটা তো তিন, ঠিকই আছে। তাই ঝগড়া করার কোনো মানে নেই। ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। ঠিক আছে, যে যেরাম ভাবে করে আমি সেইখানে সেরাম ভাবে তাকে প্রত্যুত্তর করে থাকি। ঠিক আছে, এরপরে আমরা 12 নম্বর শ্লোকে যাব। 12 নম্বরে এই যে আমরা দেখলাম, সেখানে প্রভুপাদ আরো ডিভিশন করবেন, কর্মী, জ্ঞানী, ভক্ত কিরকম, কিভাবে আমরা কাজ করব, সেই বিষয়টাকে নিয়ে আমরা দেখব। তো উদাহরণ দেখার আগে আমরা একটা ছোট জিনিস বুঝে নিই, তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। কিরকম? আমাদের দেখার ভঙ্গিমা, দেখার ভঙ্গিমাটা, এটা আরেকটা জিনিস শেয়ার করি। একটা গল্প, ছোট মতো গল্প। কিরকম? একবার 5 অন্ধ হাতি দেখতে চললো। হাতি কিরকম দেখবো, অন্ধ, তাও শখ যায় না। ঠিক আছে, তো হাতিগুলো দেখতে এরকম লাগলো 5 অন্ধের কাছে। ঠিক আছে, যে বেচারা উটটাকে ধরলো, সে বলল আচ্ছা হাতি সাপের মতো, নলের মতো লম্বা। যে কান ধরলো, সে বলল হাতি চাদরের মতো পাতলা। যে দাঁত ধরলো, সে বলল আচ্ছা হাতি তো বল্লমের মতো, কি তীক্ষ্ণ, সরু। যে হাতির পা ধরলো, সে বললো ওরে বাবা, এ তো গাছের মতো বড় থাম, এ তো হাতি এইরকম। গাটা যে ধরলো, সে বললো বাবা কিরম খড়খড়ে, ইটের মতো, ইটের দেওয়ালের মতো গাটা। যে ল্যাজ ধরলো, সে বললো বাহ, হাতি তো বেশ ভালো, দড়ির মতো সরু। তাহলে হাতি কি প্রকৃতপক্ষে ওরকম? হাতি ওরকম নয়। আমরা যখন যেই জায়গাতে যেটুকু ধরছি, যেটুকু জানছি, সেটুকু জেনে বলছি হাতি ওরকম। আমরা প্রত্যেকে মনে করি ভগবান ওই রকমই, আমি যেটুকু জেনেছি সেটাই শেষ, ভগবান ঠিক এতটুকু, এবং আমার মতো করে আমি গুছিয়ে ভগবানকে নিয়ে নেবো, তাহলেই হবে। এই হচ্ছে আমাদের ফারাক। কিন্তু এই ফারাকে আমরা ভগবান যে তত্ত্ব, তা জানতে পারবো না। হয়তো রশ্মির ছটা দেখতে পারবো, পরমাত্মা রূপে দেখতে পাবো, বা অন্য কোনো রূপে দেখতে পাবো। ঠিক আছে, কিন্তু ভগবান যে ষড় ঐশ্বর্য সম্পন্ন ভগবান, এবং বলা চলে নন্দনন্দন, আমাদের যে টার্গেট গোলক বৃন্দাবন, সেটি দেখতে পারবো না। সেটি দেখার জন্য কি করতে হবে, তার কিছুটা অংশ প্রভুপাদ পরবর্তী শ্লোকগুলোতে বলে যাবেন, আমরা দেখার চেষ্টা করি। হ্যাঁ, 12 নম্বর শ্লোক। 12 নম্বর শ্লোক কাশীনাথ রয়। হরে কৃষ্ণ প্রভু বনাম। পড়ুন। হরে কৃষ্ণ। শ্রদ্ধা মুনয় জ্ঞান বৈরাগ্য যুক্তয়া পশ্যন্তি আত্মনি চ আত্মনম ভক্তা শ্রুত গৃহীত। অনুবাদ, অনুবাদ প্রভু। হ্যাঁ, পড়ুন পড়ুন পড়ুন, অবশ্যই অবশ্যই পড়ুন। অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় ও নিশ্চিত বিশ্বাসযুক্ত মুনিগণ জ্ঞান এবং বৈরাগ্য যুক্ত হয়ে শাস্ত্র শ্রবণ জনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মা রূপে সেই তত্ত্ববস্তুকে দর্শন করেন। হরে কৃষ্ণ। তো এই যে অদ্বয় জ্ঞান কি পন্থায় কারা লাভ করেন, সেটা কি বলছেন? অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় ও নিশ্চয় বিশ্বাসযুক্ত মুনিগণ জ্ঞান এবং বৈরাগ্য যুক্ত হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মা রূপে সেই তত্ত্ববস্তুকে দর্শন করেন। প্রতিটি কথা এখানে গুরুত্বপূর্ণ। প্রভুপাদ খুব সুন্দর করে এটিকে তুলে ধরছেন। প্রভুপাদ বলছেন, বাসুদেব বা পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই পরম তত্ত্বকে জানা যায়, কেননা তিনি হচ্ছেন পূর্ণ পরম তত্ত্ব। প্রথমেই বলেছেন
ব্রহ্ম হচ্ছে তার দেহ নির্গত রশ্মিচ্ছটা, পরমাত্মা হচ্ছে তার আংশিক প্রকাশ। তাই ব্রহ্ম উপলব্ধি অথবা পরমাত্মা উপলব্ধি হচ্ছে পরম তত্ত্বের আংশিক উপলব্ধি। ওই হাতি দেখার মতো। ব্রহ্ম এবং পরমাত্মা দেখা মানে কেউ বলবে হাতি সাপের মতো, আর কেউ হাত ধরে বলবে হাতি তো গাছের মতো। তো যেটাই হবে না কেন সেটা কি হবে? আংশিক প্রকাশ। এই জন্য আমি এর আগের গল্পটাকে দেখালাম। তাই ব্রহ্ম উপলব্ধি, পরমাত্মা উপলব্ধি, আংশিক উপলব্ধি। এবার কি বলছেন? 4 শ্রেণীর মানুষ রয়েছে: কর্মী, জ্ঞানী, যোগী এবং ভক্ত। পরিষ্কার বলছেন, কর্মীরা হচ্ছে জড়বাদী, কিন্তু অন্য 3 শ্রেণীর মানুষেরা আধ্যাত্মবাদী। কর্মী বাদে বাদ বাকি জ্ঞানী, যোগী, ভক্ত যারা আছে তারা কোনো না কোনো মাধ্যম দিয়ে ভগবানের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করতে চায়, তাই জন্য তারা আধ্যাত্মবাদী। এর মধ্যে 3টি ভাগ প্রভুপাদ বলছেন। সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মবাদী হচ্ছে ভগবত ভক্ত, যারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। তৃতীয় স্তরের আধ্যাত্মবাদী হচ্ছেন তারা যারা পরমেশ্বর ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মাকে আংশিকভাবে উপলব্ধি করেছেন। আর তৃতীয় শ্রেণীর আধ্যাত্মবাদী হচ্ছেন তারা যারা সেই পরম পুরুষের চিন্ময় রশ্মিচ্ছটা দর্শন করতে পেরেছেন। ভগবান, পরমাত্মা, ব্রহ্ম, এই হচ্ছে 3টে ভাগ প্রভুপাদ বলে গেলেন। ভগবদ গীতা এবং অন্যান্য বৈদিক শাস্ত্রে নির্দেশিত হয়েছে যে পরমেশ্বর ভগবানকে জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত ভক্তির মাধ্যমেই কেবল জানা যায়। বৈরাগ্য বলেছিলাম, বিনা রাগ। রাগ মানে হচ্ছে যুক্ত হওয়া। তো কোন রকমের যুক্ততা না থেকে 2 নম্বর শ্লোকে নির্মৎসরাণাম সতাম, আমরা বারবার বলেছিলাম 100% 100% পিওর হার্ট, যার আর কোনো দিকে কোনো রকমের আসক্তি বা কোনো কিছু নেই। তার মানে আমরা বলেছিলাম না, বনের মধ্যে গিয়ে সাধনা করা নয়, গৃহে থেকেই কোনো কিছুর থেকে আসক্তি রহিত হয়ে, যে কোনো কিছুর থেকে আসক্তি রহিত হয়ে, সেটা বৈরাগ্য। এবং কি শুধু বৈরাগ্য হবে না, জ্ঞানও লাগবে। আস্তে আস্তে আমরা দেখবো যে প্রভুপাদ এই বিষয় সম্বন্ধে আরো কত সুন্দর বলে যাচ্ছেন। ইতিপূর্বে জ্ঞান এবং বৈরাগ্যের মাধ্যমে কিভাবে ভক্তিযোগ অবলম্বন করা হয় এই বিষয়ে আলোচনা করেছি। প্রভুপাদ বলছেন আমরা সেই জায়গাতে এই বিষয়গুলোকে নিয়ে করে এসেছি আলোচনা। যেহেতু ব্রহ্ম উপলব্ধি এবং পরমাত্মা উপলব্ধির পন্থা দুটি, অর্থাৎ জ্ঞান এবং যোগ পরমতত্ত্ব উপলব্ধির অপূর্ণ পন্থা। ভগবত ভক্তি পূর্ণ জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এবং জড় বিষয়াসক্তি রহিত বৈরাগ্যযুক্ত, এবং তদুপরি তা বেদান্ত শ্রুতির ভিত্তিতে প্রতিষ্ঠিত। এই পূর্ণাঙ্গ পন্থাটির মাধ্যমে কেবল ঐকান্তিক অনুসন্ধিৎসু মানুষেরা পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারেন। তাই ভগবত ভক্তির পন্থা অল্প বুদ্ধি সম্পন্ন আধ্যাত্মবাদীদের জন্য নয়। এবারে এই যে ভগবত ভক্ত হলো, তাদের মধ্যে কি রকম? 3 রকমের ভক্ত রয়েছেন: উত্তম অধিকারী, মধ্যম অধিকারী এবং কনিষ্ঠ অধিকারী। কে কনিষ্ঠ অধিকারী কি তার পরিচয় বলছেন এবং কাকে কোথায় যেতে হবে সেই বিষয়ে আলোচনা করছেন। কনিষ্ঠ অধিকারী ভক্ত হচ্ছে তারা যাদের যথার্থ জ্ঞান নেই। কারণ একটু আগে আমরা কি বললাম, দুটি জিনিসই লাগবে, জ্ঞানও লাগবে, জ্ঞানের সাথে বৈরাগ্য লাগবে। তাদের জ্ঞান নেই এবং যারা জড় বিষয়ের প্রতি বৈরাগ্যযুক্ত নয়। আমি আপনাদের ব্যাপারে আমি বলতে পারবো না, কিন্তু আমার ক্ষেত্রে সম্পূর্ণরূপে জ্ঞান নেই, কিন্তু আমরা বৈরাগ্য যুক্ত একদমই নই। প্রতিটা জিনিসে আসক্তি, এক চুল এদিক থেকে ওদিক কিছু হয়ে গেল, ক্রোধ, ঠিক আছে, বিরক্ত ভাব কোনো কিছুতে। কেন সেগুলো কেন আসে? কেউ খুব ভালো বললো, ভালো লেগে গেল, কেউ অপমান করলো, খুব খারাপ লেগে গেল। কেন লাগে এগুলো? এগুলো সমস্ত কিছু আসে আমাদের আসক্তির জন্য। এবং এই আসক্তির উদ্ভব কে করে? উদ্ভব তৈরি করে অহংকার, আমাদের অহমিকা। আমি সব, সব আমার। মানে এটা হচ্ছে যে আমি দেহ, আমি এই দেহ, শরীর আমার, এবং এই শরীর সম্বন্ধীয় সমস্ত বস্তু আমার। তার থেকে আসে এই অহংকার। অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মান্যতে। আমরা সমস্ত কিছুতে মনে করি আমরাই কর্তা। তো সেটা যার হবে এবং যার জ্ঞান থাকবে না, সে কনিষ্ঠ। তারপরে কি বলছেন?
কিন্তু তারা মন্দিরে ভগবানের পূজার প্রতি আকৃষ্ট। ওই ঘন্টা নাড়া দেখতে, মন্দিরে পুজো দেখতে আমাদের খুব ভালো লাগে, ঠিক আছে। তাদের বলা হয় প্রাকৃত ভক্ত। প্রাকৃত ভক্তরা পারমার্থিক উন্নতির থেকে জড় বিষয় লাভের প্রতি বেশি আসক্ত। তাই এই প্রাকৃত ভক্তের স্তর থেকে মধ্যম অধিকারী ভক্তের স্তরে উন্নীত হওয়ার জন্য ভক্তকে সর্বতোভাবে চেষ্টা করতে হবে। তাই আমাদের কর্তব্য করণীয় কি? সর্বতোভাবে মধ্যম অধিকারীতে পরিবর্তন হওয়া। এই বিষয় হচ্ছে যে পড়াশোনা, বিদ্যা, জ্ঞান, সমস্ত কিছু এইগুলো এতটা খোলা করে এবং প্রত্যেকটা শ্লোকের অনুবাদ ধরে ধরে পড়ানোর তার কারণ হচ্ছে যে যাতে আমরা বিষয়টাকে জানতে পারি, এবং প্রতিটা জিনিস কিন্তু প্রভুপাদের আদেশ, প্রভুপাদ গ্রন্থের মধ্যে অবস্থান করছেন। এবং পরে বলবেন ভাগবত, দুটি ভাগবত, ব্যক্তি ভাগবত, গ্রন্থ ভাগবত, ঠিক আছে। সেই ব্যক্তি ভাগবতের কি আদেশ, আচার্যর কি আদেশ, সেটা জানা আমাদের কর্তব্য। যদি চান আপনাদের কাছে বই থাকে, সেই জায়গাগুলো কিন্তু দাগ দিয়ে রাখতে পারেন। কিরকম? আমাদের পরিষ্কার প্রভুপাদ বলছেন ভক্তকে সর্বতোভাবে চেষ্টা করতে হবে। আর কি বলছেন? মধ্যম অধিকারী ভক্তির স্তরে ভক্ত ভক্তি মার্গের 4টি তত্ত্ব দর্শন করতে পারেন, যথা পরমেশ্বর ভগবান, ভগবানের ভক্ত, ভগবান সম্বন্ধে অনভিজ্ঞ মানুষ এবং ভগবত বিদ্বেষী। এই 4 প্রকারের মানুষকে মধ্যম অধিকারী ভক্ত দর্শন করতে পারবেন। পরম তত্ত্বকে জানবার যোগ্যতা অর্জন করার জন্য ভক্তকে অন্তত মধ্যম অধিকারীর ভক্তির স্তরে উন্নীত হতে হবে। তো আমাদের প্রত্যেককেই মধ্যম অধিকারীতে যেতেই হবে। উত্তম অধিকারী না হলেও চলবে, মধ্যম পর্যন্ত তো আমরা পৌঁছানোর চেষ্টা করতে পারি। আদেশ কি? অনেক বড় করে বলে যাচ্ছেন। সেই জন্য কনিষ্ঠ অধিকারী ভক্তকে ভগবত ভক্তি সম্বন্ধে ভাগবতের প্রামাণিক সূত্র থেকে নির্দেশ গ্রহণ করতে হবে। প্রথম শ্রেণীর ভাগবত হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত, এবং অন্য ভাগবতটি হচ্ছে ভগবানের বাণী। ভগবান ভগবদ গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃতে যা বলে যাচ্ছেন সেটি হচ্ছে ভগবানের বাণী। গ্রন্থ ভাগবত আমরা জানি ভগবানের গ্রন্থ রূপ। এবং তাহলে কি হচ্ছে? আরেকজনকে শুদ্ধ ভক্ত, প্রভুপাদ, আচার্য, যিনি আমাদেরকে এগুলো ভালো করে স্পষ্ট করে বুঝিয়ে যাচ্ছেন, তিনি কি? ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি হচ্ছেন ভক্ত ভাগবত। কনিষ্ঠ অধিকারী ভক্তকে তাই ভগবত ভক্তি সম্বন্ধে জানার জন্য ব্যক্তি ভাগবতের শরণাগত হতে হয়। এই ধরনের ব্যক্তি ভাগবত শ্রীমৎ ভাগবতের পেশাদারী পাঠক নয়, যারা তাদের জীবিকা নির্বাহের জন্য ভাগবত পাঠ করে অর্থ উপার্জন করে। যথার্থ ব্যক্তি ভাগবত হচ্ছেন তিনি, যিনি শিল সুত গোস্বামীর মতো সুখদেব গোস্বামীর প্রতিনিধি, এবং যিনি অবশ্যই জনসাধারণের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য ভগবত ভক্তির মাহাত্ম্য প্রচার করেন। কনিষ্ঠ ভক্তের ভগবানের কথা শ্রবণে কোনো রুচি নেই বললেই চলে। এই ধরনের কনিষ্ঠ ভক্ত পেশাদারী ভাগবত পাঠকের কাছে পাঠ শোনার অভিনয় করে, কিন্তু তাদের এই পাঠ শোনা ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া আর কিছু নয়। এই ধরনের কলুষযুক্ত শ্রবণ কীর্তনের ফলে সর্বনাশ হয়। তাই এই ভ্রান্তি সম্বন্ধে সকলকে খুব সতর্ক হতে হবে। পরমেশ্বর ভগবানের পবিত্র বাণী শ্রীমৎ ভগবত গীতা, শ্রীমৎ ভাগবতে বর্ণিত হয়েছে। এই বিষয়টি নিঃসন্দেহে অপ্রাকৃত বিষয়, কিন্তু তা হলেও তা পেশাদারী মানুষের কাছ থেকে গ্রহণ করা উচিত নয়। কেন? উদাহরণ দিচ্ছেন, সর্পের জিহ্বার স্পর্শে দুধ যেমন বিষে পরিণত হয়, ঠিক তেমনি এই পেশাদারী পাঠকদের মুখ থেকে শ্রীমৎ ভাগবত শুনলে তার ফলও বিষবৎ হয়। তাই ঐকান্তিক ভক্তকে কি করতে হবে? তার পারমার্থিক মঙ্গল সাধনের জন্য, আমাদের নিজের উপায়ের জন্য কি করতে হবে? উপনিষদ, বেদান্ত এবং পূর্বতন আচার্য অথবা গোস্বামীদের প্রদত্ত গ্রন্থাবলীর মাধ্যমে বৈদিক জ্ঞান গ্রহণ করার জন্য প্রস্তুত হতে হবে। শেষে কি বলছেন? শেষে পরিষ্কার বলে যাচ্ছেন, বৈদিক শাস্ত্র থেকে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে পরমাত্মা রূপে নিরন্তর পরমেশ্বর ভগবানকে দর্শন করা যায়, তাকে বলা হয় সমাধি। এটা শেষ পর্যন্ত একটু ছোঁয়া দিয়ে গেলেন যে কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী, উত্তম অধিকারী যখন হয়ে যাবে তখন কি এই বৈদিক শাস্ত্র যা চর্চা করার জন্য প্রভুপাদ বলছেন তার থেকে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে কি হবে? পরমাত্মা রূপে নিরন্তর পরমেশ্বর ভগবানকে দর্শন করা সম্ভব
হবে। তাহলে এই সমাধি প্রাপ্তি করতে গেলে প্রত্যেককে নিজের নিজের ধর্ম, মানে কনিষ্ঠ অধিকারী তার নিজস্ব স্থান অনুযায়ী ধর্ম অনুসরণ করবেন। কিরকম স্থান অনুযায়ী? তাহলে এবার বর্ণ ভেদ সমস্ত কিছু আসবে। তাই প্রভুপাদ বলবেন যে এই যে ধর্ম যা আমরা অনুসরণ করব, তার একটাই মাত্র উদ্দেশ্য, ভগবত প্রাপ্তি। ঠিক আছে, 13 নম্বর শ্লোক আমরা পড়ি। 13 নম্বর শ্লোক দেখি কি আছেন। কমলিনী মাতাজি হাত তুলেছেন, মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব এবং দিব্য সেবা, শ্লোক নম্বর 13। অতঃ পুনভিদিজ শ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগস্য সোনষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধি হরিতোষণম। অনুবাদ: হে দ্বিজশ্রেষ্ঠ, তাই সিদ্ধান্ত করা হয়েছে যে স্বীয় প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল। হরে কৃষ্ণ। একদম। তো এখানে কি বলছেন? হে দ্বিজশ্রেষ্ঠ, তাই সিদ্ধান্ত করা হয়েছে স্বীয় প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল। এখানে প্রভুপাদ বর্ণাশ্রমটাকে কি নাম করে ভেঙেছেন দেখা আমাদের দরকার। সেটা হচ্ছে 4টি বর্ণ: বুদ্ধিমান শ্রেণী, সৈনিক, ব্যবসায়ী এবং শ্রমিক। কিরম ভাবে এগুলি? এগুলি হচ্ছে গুণ এবং কর্ম অনুসারে হয়ে থাকে, জন্ম অনুসারে নয়। এবার তারপরে আবার বলছেন এই যে তারপর জীবনের আবার 4টি স্তর রয়েছে, যথা জ্ঞান আহরণের স্তর, গার্হস্থ জীবনের স্তর, অবসরপ্রাপ্ত জীবন এবং ভক্তিযোগ অবলম্বন পূর্বক পারমার্থিক জীবন, যেটাকে বলা চলে জ্ঞান আহরণের স্তর ব্রহ্মচর্য, গার্হস্থ জীবনের স্তর গার্হস্থ, অবসরপ্রাপ্ত জীবন বানপ্রস্থ, ভক্তিযোগ অবলম্বন পুরো পারমার্থিক জীবন সন্ন্যাস। এগুলোর প্রকৃত অর্থ হচ্ছে এটা করতে হবে। মানব সমাজের সর্বশ্রেষ্ঠ হিত সাধনের জন্য জীবনের এই বিভাগগুলি অপরিহার্য। তা না হলে কোনো ব্যবস্থাই সুষ্ঠুভাবে গড়ে উঠতে পারে না। তাই প্রভুপাদ শেষে কি বলছেন? বর্ণাশ্রম বিভাগের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্বকে জানা। এবং শেষে কি বলছেন? যে শ্রীমদ্ ভাগবতের এই শ্লোক বর্ণনা করা হয়েছে যে জীবনের চরম উদ্দেশ্য অথবা বর্ণাশ্রম ধর্মের চরম ফল হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা করা। এবার এখানে যে স্তর রয়েছে, এবার তার মানে হচ্ছে যে আমরা সম্পূর্ণরূপে গৃহস্থ জীবন থেকে বেরিয়ে বানপ্রস্থে চলে যাব, তারপরে বনে গিয়ে সন্ন্যাস নেব। বিষয়টি কিন্তু এটি নয়। ওই জন্য প্রভুপাদ এখানে ওই নাম নেননি। নাম নিয়ে কি বলেছেন? জ্ঞান আহরণের স্তর, গার্হস্থ জীবনের স্তর, অবসর প্রাপ্ত জীবন এবং ভক্তিযোগ অবলম্বন পূর্বক পারমার্থিক জীবন। অবসর প্রাপ্ত হওয়ার পরে কি করবে? কোনো কাজ নেই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? সারাদিন এদিক ওদিক গল্প করে নিজের জীবন অতিবাহিত করার? না, তা নয়। সেখানে কি ভগবত ভক্তি অবলম্বন পূর্বক শ্রবণ কীর্তন এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যাওয়া। তাহলে এবার আসে আমাদের কর্তব্যটা কি, করবোটা কি। 14 নম্বর শ্লোক আমাদের এটি বর্ণন করবেন এবং প্রভুপাদ তাৎপর্যে আমাদের এটি বলে যাবেন। 14 নম্বর শ্লোক কে পড়বেন? হরে কৃষ্ণ মাতা প্রভুজি, আমি পড়বো। মাতাজি হাত তুলে রেখেছেন আপনি। আচ্ছা, আগে মাতাজি আপনি পড়ুন, তারপরে নিহার প্রভুকে পরেরটা পড়তে দিচ্ছি। নিহার প্রভু হাত তুলেছেন, ঠিক আছে মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। তো শ্রীমদ্ ভাগবতম স্কন্ধ 1 অধ্যায় 2 দিব্য ভাব এবং দিব্য সেবা, শ্লোক নম্বর 14। তস্মাৎ একেন মনসা ভগবান সাত্যতামপি শ্রুতব্য কীর্তিতব্য চ ধ্যেয় পূজ্য চ নিত্যদা। অনুবাদ: তাই একাগ্র চিত্তে নিরন্তর ভক্তবৎসল ভগবানের মহিমা শ্রবণ, কীর্তন, স্মরণ এবং তার আরাধনা করা কর্তব্য। হরে কৃষ্ণ প্রভু।
প্রণাম। কি বললেন? একাগ্র চিত্তে নিরন্তর ভক্তবৎসল ভগবানের মহিমা শ্রবণ, কীর্তন, স্মরণ এবং তার আরাধনা করা কর্তব্য। এটা এরকম নয় যে আমরা গারস্থ জীবনে এটা করব না, শুধুমাত্র যখন মানে রিটায়ার হয়ে যাবে, সবকিছুর থেকে অবসর প্রাপ্তি হয়ে যাবে তারপরে গিয়ে আমরা করব, তা কিন্তু একদমই নয়। প্রতি মুহূর্তে করতে হবে, কারণ এটি অভ্যাস। আজকে যা করব পরবর্তী জীবনেও তাই হতে থাকবে। খেয়াল করে দেখবেন, যেটি আমি তো দেখেছি হয়েছে জিনিসটা, সেটা হচ্ছে যে সময় কি করে অতিবাহিত হয়ে যায় কিচ্ছু জানা যায় না। কিছুদিন আগেই হয়তো মনে হচ্ছে যে আচ্ছা এইগুলো ঘটনাগুলো ঘটেছিল কিছুদিন আগে, এই তো চলে গেল। দেখুন খেয়াল করি একটা বছর কিরাম করে অতিবাহিত হয়ে গেল। আজকে আমরা জানুয়ারি মাসে 2026-এ বসে কথা বলছি। আস্তে আস্তে দেখবেন সময় নদীর বেগের মতো বয়ে চলে যাবে, 2027-এর জানুয়ারি চলে আসবে, জানতেও পারবো না। তো আমরা কেউ জানি না প্রকৃতপক্ষে আমাদের অবসর প্রাপ্তির সময় কখন আসবে এবং ততদিন পর্যন্ত আমরা আদেও থাকবো কিনা। কথার কথা আমরা ভাবলাম 60 বছর বয়সে অবসর নেব, তারপরে গিয়ে করব, ততদিনে বার্ধক্য এসে গিয়েছে, মস্তিষ্ক শিথিল হয়ে গেছে, আর আর তাতে সেই জোর নেই যেখানে গিয়ে আমরা এগুলোকে চিন্তা করতে পারি পর্যন্ত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের উচিত যে মুহূর্তে যে ক্ষণে আছি সেই ক্ষণে শ্রীমদ্ ভগবতের এই তত্ত্ব মানা। প্রভুপাদ কি বলছেন এখানে? পরম তত্ত্বকে জানা যদি জীবনের চরম উদ্দেশ্য হয়, তাহলে তা অবশ্যই সর্বতভাবে সম্পাদন করতে হবে। আমাদের সমস্ত উদ্দেশ্য পরম তত্ত্বকে জানা, ভগবানকে জানা। পূর্বোক্ত বর্ণ এবং আশ্রমের প্রতিটি স্তরেই এই 4টি পন্থা, অর্থাৎ ভগবানের মহিমা কীর্তন, ভগবানের মহিমা শ্রবণ এবং ভগবানের লীলা স্মরণ এবং ভগবানের আরাধনা, এই সবই হচ্ছে সাধারণ বৃত্তি। তাহলে কোনো রকম নেই যে অবসরের সময়তেই আমরা করব, বাকি সময় করব না। প্রভুপাদ কিন্তু আদেশ করে গেলেন। কি আদেশ করলেন? পূর্বোক্ত বর্ণ এবং আশ্রমের প্রতিটি স্তরে এই যে 4টি পন্থা শ্রীমদ্ ভাগবতম বলল, সেটা কি? সাধারণ বৃত্তি, অবশ্যই কর্তব্য। এটা এরকম আমরা কোনো এক্সট্রা কোনো কিছু করছি সেরকম নয়, ঠিক আছে? আমরা বাইরের কোনো কিছু করছি তা নয়। জীবনের এই উদ্দেশ্য রহিত হয়ে কেউ বাঁচতে পারে না। এই 4টি কার্য নিয়েই মানুষের জীবন, বিশেষ করে আধুনিক সমাজের সমস্ত কার্যকলাপই শ্রবণ এবং কীর্তন কেন্দ্রিক। খেয়াল করে দেখুন, আমরা প্রতি মুহূর্তে হয় শুনছি বা কিছু বলছি। যারা শুনতে বলতে পারি হয় শুনছি বা বলছি, এর বাইরে দেখবেন কিচ্ছু নেই। না, এমন কোনো সময় নেই যখন না শুনছি না বলছি। মুখ বন্ধ, কিছু না কিছু ঠিক শুনছি। যদি কানটা বন্ধ হয়ে যায় তখন মনে আচ্ছা কানটা বন্ধ হয়ে গেল, কি হলো, ডাক্তার দেখাতে হবে। কেন কানটা বন্ধ হয়ে গেছে? আর শুনতে পাচ্ছি না। তো শোনাটা খুব সতর্কতার সাথে আমরা করি। এমনকি ঘুমের ঘোরেও খেয়াল করবেন, কখনো কোনো সময় গভীর নিদ্রায় আছেন বা কেউ হালকা নিদ্রায় আছেন, কোনো হঠাৎ করে শব্দ হলো খুব জোরে, কোত্থেকে হলো, কান কিন্তু সজাগ, ঘুমোয়নি, জেগে আছে। কোথার থেকে কুকুর ডেকে উঠলো, পাশের কুকুর খুব উৎপাত করছে, চেঁচামেচি করছে, ঠিক, কিন্তু কান কিন্তু জাগিয়ে দেয়, ওঠো 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 ওঠো। শ্রবণ প্রতি মুহূর্তে। আর যখন শ্রবণ বন্ধ করি, কীর্তন করতে শুরু করি। তো এই শ্রবণ আর কীর্তন যদি হরি কথা হয়, তাহলেই সব বদলে যায়। এটাই ফারাক, আর কিচ্ছু না। তো আমরা 15 নম্বর শ্লোক নেওয়ার আগে একটাই বিষয় সম্বন্ধে দেখব, এবং আমি চেষ্টা করব একেবারে শেষে গিয়ে ভক্তের কথা বলার, সত্যি মানে সত্য ঘটনা উপলক্ষে ভক্তদের কথা। কারণ আমরা যত ভক্তদের সম্বন্ধে জানবো বা তাদের দৃষ্টান্ত শুনবো, তত আমাদের নিজেদের মধ্যে উৎসাহ বাড়ে, যে মনে হয় আচ্ছা আমিও সেটা করি, সেরাম করি। তো আমি একজন আজকে মাতার উদাহরণ তোলার চেষ্টা করব এবং বলবো তিনি কিরাম করেছিলেন বা কি হয়েছিল। ঠিক আছে? তাদের দ্বারা আমরা নিজেরা নিজেদেরকে উৎসাহিত বোধ করার চেষ্টা করব। তো আমাদের কি করা উচিত? প্রভুপাদ বলছেন, সমাজের যে কোনো স্তরের যে কোনো মানুষের সম্বন্ধে যখন যথার্থ হয় অথবা ভ্রান্ত ভাবে সংবাদপত্রে প্রশংসা বা অনেক কিছু লেখা হয়, তখন সে অচিরেই সমাজের একজন গণ্যমান্য ব্যক্তিতে পরিণত হয়ে যায়। এটা কিরকম? এটা তখন তো সংবাদপত্র ছিল, এখন তো ইনস্টাগ্রাম, ফেসবুক চলে এসছে, রিলস চলে এসছে, ইউটিউব চলে এসছে, হয় না, ভাইরাল হয়ে গেল। প্রভুপাদ এটার কথাই বলছেন।
কোনো কিছু একটা হলো, তার কোনো প্রশংসা কিছু হলো, ঠিক আছে, মাঝে হয়েছিল না এই কাঁচা বাদাম, কিছুদিন চললো, তো বাদাম বিক্রি হয়ে গেল, বন্ধ হয়ে গেল কাঁচা বাদাম, ঠিক আছে। তো এরকম হঠাৎ করে কেউ একজন তার প্রশংসা পেল এবং সে গণ্যমান্য ব্যক্তিতে পরিণত হয়ে গেল, এটাতে তাদের ক্ষতি হয়। এই যখন প্রভুপাদ বলছেন, তবে এই ধরনের প্রচার হচ্ছে অযোগ্য মানুষের অপকীর্তির প্রচার, এবং তার ফলে কারোরই কোনো মঙ্গল সাধন হয় না। এই ধরনের প্রচারের ফলে সাময়িক প্রতিক্রিয়া দেখা দিলেও কোনো স্থায়ী ফল নেই। তাই এই ধরনের কার্যকলাপগুলি সময়ের অপচয় মাত্র। তাই আমরা যখন মোবাইল ঘাঁটি বা রিলস দেখি বা কোনো কিছু দেখি, যদি সেটি কৃষ্ণের সাথে সম্বন্ধযুক্ত না হয় বা এমন কিছু যে জিনিসটি আমাকে কৃষ্ণ ভাবনামৃত করতে পারে বা আমাকে সেই জ্ঞান প্রদান করতে পারে, সেটি যদি না হয়, তাহলে সেটি সময়ের অপচয় মাত্র। দেখবেন, নিজেও উপলব্ধি করবেন, সারাদিন ধরে আপনি দেখুন, দেখার পরে নিজেই উপলব্ধি করবেন যে না, সত্যি সময়টা নষ্ট হয়ে গেল। প্রভুপাদের বক্তব্য শুনুন, ওই সময় যতটুকু সময় আছে, পূর্বাতে প্রচুর ভিডিও রয়েছে, অনেক কিছু সময়, এই যে এগুলোর উপরে যে লেকচার্স রয়েছে, এইসব ভাগবতমের উপরে, চৈতন্য চরিতামৃতের উপরে, সেগুলো আমরা শুনতে পারি। কোনো জায়গায় ভাগবত কথা হচ্ছে, শিলিগুড়িতে যেরকম হয়, তো ওখানকার শিলিগুড়ি টিভি আছে, ওখানে রেকর্ডিং হয়, আমি শুনতে পেলাম না সকালে বা সন্ধ্যাতে, সময় নেই, ঠিক আছে, আমি পরে বসে শুনি, ঠিক আছে। মায়াপুরে হয়, মায়াপুরে রেকর্ডিং পাওয়া যায়। তো এরকম যদি আমরা কোনো কিছু করতে থাকি, এটা আমি উদাহরণ বললাম, ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের সেই সময়টুকু উপলব্ধ হবে এবং আমরা সেটাকে ব্যবহার করতে পারবো। আর কি বলছেন, শ্রীমদ্ ভগবতের প্রথমেই জন্মাদর্শ শ্লোকে আমরা বিশদভাবে সে সম্বন্ধে আলোচনা করেছি। অপরের মহিমা কীর্তন করা অথবা অপরের কথা শ্রবণ করার যে প্রবৃত্তি আমাদের মধ্যে রয়েছে, তা যথার্থভাবে ভগবানের মহিমা কীর্তনে নিয়োগ করতে হবে, এবং তার ফলেই যথার্থ শান্তি এবং আনন্দ লাভ হবে। আমরা ওই যে আগের দিন বলেছিলাম, আমরা যা করব সবকিছু করতে থাকবো, আমাদের কোনো কিছুতে বাধা নেই যে না আজকে এটা ছেড়ে দিতে হবে, সংসার ছেড়ে দিতে হবে, আমার কাজকর্ম ছেড়ে দিতে হবে, না, সব করব, কিন্তু তার মধ্যে কি, কৃষ্ণকে নিয়ে। কৃষ্ণকে নিয়ে কিরাম করে করব, আমরা একটুখানি একটা ছোট উদাহরণ আলোচনা করার চেষ্টা করি, ঠিক আছে। এটি একটি ছোট গল্প, ঠিক আছে। এটা হচ্ছে বলবো, এটা চন্দ্রসেনের হিসেব খাতা। এক সময় এক রাজ্যে একজন ধনী গৃহস্থ ছিলেন, তার নাম ছিল চন্দ্রসেন। অত্যন্ত সৎ, পরিশ্রমী ব্যক্তিত্ব এবং খুব ধর্ম সম্বন্ধে সচেতন, সবাইকে সম্মান করতেন, ঠিক আছে, প্রচুর দান ধ্যান করতেন, ব্রাহ্মণ ভোজন করাতেন, মন্দির যেতেন, সমস্ত কিছু করতেন। কিন্তু তার জীবনে একটি অশান্তি ছিল, কেমন যেন অশান্তি, সেটি যেন নিরসন হয় না কোনো রকম ভাবে। রাতে ঘুমোতে গেলে তার মনে হতো, আমি ঠিক কি জন্য এত ব্যস্ত, কেন শান্তি আসছে না। ওনার একটি বিশেষ গুণ ছিল, চন্দ্রসেনের এই অভ্যাস বা গুণ হিসেবে যদি আমি বলি, তাহলে হচ্ছে তার একটি হিসেবের খাতা ছিল। এই হিসেবের খাতায় তিনি প্রত্যেকদিন লিখে রাখতেন, আজ কত লাভ হলো, কে তাকে অপমান করলো, কাকে তিনি সাহায্য করলেন, কার কাছে কৃতজ্ঞতা আশা করছেন। খাতাটা মোটামুটি প্রতিদিনই ভরে উঠতো, দেখে ওনার খুব প্রশান্তি হতো, আচ্ছা আজকে আমি এত কিছু করেছি। প্রশান্তি হলেও মনের শান্তি আসতো না, মন হালকা হতো না, ঠিক আছে। তো এই করতে করতে হঠাৎ এরকম এলো, একসময় সংকট এলো, 1 বছর দুর্ভিক্ষ এলো, ব্যবসায় ক্ষতি হলো, যাদের সাহায্য করেছিলেন তাদের পাশে দাঁড়ালেন না, কারণ লেখা আছে খাতায় আমি এদের সাহায্য করেছি, তো তাদের পাশে তিনি দাঁড়ালেন না। যাদের বিশ্বাস করেছিলেন তারাই কিন্তু প্রতারণাও করলো। চন্দ্রসেন ভেঙে পড়লেন, কারণ লিখেছেন কাকে কাকে বিশ্বাস করেছি আমি। তিনি ভেঙে পড়লেন, ভাবলেন আমি তো ভালো করেই কাজ করছি, তবু কেন এত দুঃখ। তিনি আরো বেশি করে ধর্মকর্ম শুরু করলেন, ব্রত, উপাসনা, নানান রকমের উপবাস করা, তীর্থে ভ্রমণ, দান ইত্যাদি। কিন্তু মনে মনে হিসেব চলতে থাকলো যে এর ফলে আমি কি পাবো। এই চলতে চলতে অশান্তি আরো বাড়লো। তো এরকম তীর্থ করে বেড়াচ্ছেন নানান জায়গায়। এক সময় এক জায়গায়
ভাগবত পাঠের সন্ধ্যায় তিনি গেলেন, গিয়ে দেখলেন একটি গ্রামের বাইরে একজন বৈষ্ণব সাধু শ্রীমদ্ ভাগবত পাঠ করছেন। চন্দ্রসেন গেলেন মুক্তি পাওয়ার আশায়। সাধু এটি পাঠ করছিলেন, এবং ধর্মস্য ইয়াপবর্গস্য। ঠিক আছে, কি হলো? বুদ্ধিমান ব্যক্তিরা কর্মের বন্ধন কাটেন ভাগবত স্মরণে। আমরা ঠিক 15 নম্বর শ্লোকে এটি পাবো। ঠিক আছে, ওই জন্য 14-15 মাঝে আমি এই জন্য এই বিষয়টাকে নিয়েছি, যেটা আমাদের 15 বুঝতে আরো সাহায্য করবে। চন্দ্রসেন থামতে না পেরে প্রশ্ন করে উঠলেন যে, মহারাজ, আমি তো কর্ম ছাড়িনি, আমি সংসারেই আছি, তাহলে আমি কিভাবে মুক্ত হব? সাধু প্রশ্ন শুনলেন, কিছু বললেন না, শুধু বললেন, ভাগবত পাঠের শেষে বললেন যে, কালকে আমার সঙ্গে হাঁটতে এসো। পরদিন ভোরে যখন সাধু নদীর ধার ধরে হাঁটছিলেন, তো চন্দ্রসেনও গেলেন। হঠাৎ সাধু চন্দ্রসেনকে বললেন, তুমি তো এসেছো, তোমার খাতাটা তো সঙ্গে আনোনি। চন্দ্রসেন অবাক হলেন, আপনি জানলেন কি করে? সাধু বললেন, সব সংসারই খাতা নিয়ে চলে, কারোরটা কাগজে, কারোরটা মনে। খেয়াল করে দেখবেন, আমাদের কাছে তো কাগজটা নেই, মনে কিন্তু আছে। তিনি বললেন, একটু দাও তো, তোমার খাতাটা একটু দেখি, নিয়ে এসো, দেখি তোমার খাতাটা। চন্দ্রসেন খাতাটা আনলেন, খাতা দিলেন। সাধু খাতার পাতা উল্টালেন, উল্টে উল্টে বললেন, এখানে শুধু কর্ম নেই, এখানে রয়েছে আমি করেছি, আমার প্রাপ্য, আমাকে কে কি দিল, আমাকে কে কি দিল না, এই সবই লেখা আছে, এখানে তো কোনো কর্ম নেই। এরপর সাধু বললেন, এই যে তোমার খাতা, সেটি হচ্ছে তোমার কর্মের গ্রন্থি। চন্দ্রসেন বলা চলে ততক্ষণে শরণাগতি এক প্রকারে, তার অশান্তির কারণ যদি সাধু দূর করতে পারে, তো বললেন, আমি কি করব? খাতাটা পুড়িয়ে ফেলবো? সাধু মাথা নেড়ে বললেন, তুমি এই কাগজের খাতা পোড়ালেও মনের খাতা পুড়বে না। না, খাতা থাকুক, কিন্তু মালিক বদলে দাও। আজ থেকে প্রতিটি কাজ লেখার আগে মনে মনে বলো, কৃষ্ণের জন্য। খাতায় লেখো, কৃষ্ণের জন্য। আর রাতে খাতা খোলার আগে একবার শুধু বলবে, হে কৃষ্ণ, আজ যা করেছি তুমি দেখো। বা পারলে সেটি লিখে সবকিছু শুরু করবে। হরি বল, কৃষ্ণ বলল, ব্যাস হরি বল, হরি হয়ে বল। যাবে? সাধু বলল, হ্যাঁ হ্যাঁ, এতেই হবে, শুধু এইটুকু লিখো আর এইটুকু মনে ভেবো, আর কিছু করতে হবে না। চন্দ্রসেন অবাক হলেন, এত সহজ। তিনি শুরু করলেন, কাজ করলেন আগের মতোই, দান করলেন, সবকিছু করলেন, তা সাহায্য করলেন, সবাইকে মনেও রাখলেন কাকে কি বলতে হবে, কাকে কি লিখতে হবে, সবকিছু। রাতে হিসেবের খাতা খুললেন, লাভ ক্ষতি লেখার আগ্রহ কমে গেছে। প্রতি মুহূর্তে লিখতে হচ্ছে, হে কৃষ্ণ, তুমি দেখো, কৃষ্ণের জন্য আমি একে সাহায্য করলাম, কৃষ্ণের জন্য আমি এত দান করলাম। প্রতি জায়গায় কৃষ্ণের জন্য লিখতে হচ্ছে। যারা কৃতজ্ঞতা দেখায়নি, তাদের প্রতি আগ্রহটা কমে এলো, তাদের কথা মনে কম পড়লো। যারা প্রতারণা করেছিল, তাদের প্রতি রাগ কমে গেল দিন বেদিন। অদ্ভুত ভাবে প্রতিদিন লিখতে লিখতে খাতার পাতা খালি হতে লাগলো, কারণ এখন আর সেরাম ভাবে মনে পড়ছে না। একদিন সাধুর সাথে আরেকবার দেখা হলো। চন্দ্রসেন খাতা দেখালেন। সাধু বললেন, দেখছো, গাঁট খোলনি, গাঁটটা কেটে গেছে। চন্দ্রসেন ততক্ষণে বললেন, আমি তো কিছু করিনি। সাধু বললেন, সেটাই তো বুদ্ধির লক্ষণ, কর্ম কাটে না, কর্ম কাটে কৃষ্ণ স্মরণে। কর্ম এমনি এমনি আমরা কাটতে পারবো না। যখনই আমরা আমাদের সমস্ত কর্ম কৃষ্ণ স্মরণে আসব, তখন সমস্ত কিছু কৃষ্ণে অর্পিত হয়ে যাবে। ফলে সেই গাঁট সব খুলে যাবে, কর্ম থাকবে, সংসার থাকবে, কিন্তু ভগবান স্মরণে এলে কর্ম আর হিসেব চাইবে না, এর সাথে ওই সমানতা করতে চাইবে না, বা হিসেব থাকলেও আর তার বন্ধন থাকবে না। তো আপাতত এইটুকু শিক্ষা নিয়ে আমরা চেষ্টা করি
15 নম্বর শ্লোকটিকে অধ্যয়ন করার। দেখুন এবার আরো কত সহজ হবে। তাপসী বর্মন মাতাজি পড়বেন 15 নম্বর শ্লোক। হরে আচ্ছা কৃষ্ণ প্রভু। হরে প্রভু ক্ষমা করবেন, আপনার নিচে চলে গেছে, ঠিক আছে। এরপরেটা নিয়ার প্রভু পড়বেন, আমি নেব 16 নম্বর শ্লোকও নেব, ঠিক আছে। হরে কৃষ্ণ। তাপসী মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আগে প্রণাম মাতাজি। শ্রীমদ্ ভাগবত স্কন্দ 1 দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব এবং দিব্য সেবা। শ্লোক নাম্বার 15। যত অনুত্থা অসিনা যুক্তাঃ কর্মগ্রন্থি নিবন্ধনম ছিদ্যন্তি ক বিদ্যাস্তস্য কো ন কুর্যাৎ কথারতিম। অনুবাদ: পরমেশ্বর ভগবানের অনুস্মরণ রূপ তরবারির দ্বারা যথার্থ জ্ঞানী পুরুষেরা কর্মবন্ধন ছেদন করেন, তাই সেই ভগবানের কথায় কেউ বা রতিযুক্ত হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রণাম প্রভু। আগে এখানে দেখুন পরিষ্কার কি, পরমেশ্বর ভগবানের অনুসরণ রূপ তরবারির দ্বারা যথার্থ জ্ঞানী পুরুষেরা কর্মবন্ধন ছেদন করে। তো আমরা আগের উদাহরণটা থেকে দেখতে পেলাম আমাদের কোনো কিছু করতে হবে না, যা হিসেবের খাতা হুবহু এক থাকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু ভগবানের নাম তার সাথে জুড়ে দিতে হবে কৃষ্ণের জন্য। তাহলে কি সেই ভগবানের কথায় কেই না রতিযুক্ত হবে। প্রভুপাদ ওই জন্য বলছেন, দেখুন যেটা আমি আগের দিনও স্পষ্ট করার চেষ্টা করেছিলাম, আমাদের যে চিন্ময় স্ফুলিঙ্গ, এই চিন্ময় স্ফুলিঙ্গ যখন জড় পদার্থের সংস্পর্শে আসে তখন একটি গ্রন্থির সৃষ্টি হয়, যা কর্মবন্ধন থেকে মুক্তিকামী মানুষদের অবশ্যই ছেদন করতে হবে। ওই গ্রন্থি ছেদন না করলে এর থেকে মুক্তি নেই। মুক্তি কথাটির অর্থ হচ্ছে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া। যারা নিরন্তর পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাসমূহ স্মরণ করেন তাদের আপনা থেকেই মুক্তি লাভ হয়ে যায়। কেন? পরে লিখছেন, কেন না পরমেশ্বর ভগবানের সমস্ত কার্যকলাপই জড়া প্রকৃতির গুণের অতীত। কারণ আমরা এই যা শুনছি ভগবানের কথা, সমস্ত কিছুর মধ্যে জড় একটাও জিনিস নেই, যা হচ্ছে সব পারমার্থিক। তাহলে যার সমস্ত কার্যকলাপ যদি জড়াগুণের অতীত হয়ে থাকে, সেগুলি হচ্ছে সর্বাকর্ষক চিন্ময় কার্যকলাপ, এবং পরমেশ্বর ভগবানের এই চিন্ময় কার্যকলাপে নিরন্তর মগ্ন থাকলে বদ্ধজীব ধীরে ধীরে চিন্ময়ত্ব লাভ করেন এবং অবশেষে জড়বন্ধন ছেদন করেন। এই চিন্ময় জ্ঞান বা মুক্তি লাভের জন্য যথেষ্ট কিন্তু নয়। আবার চিন্ময় জ্ঞান শুধু হবে না, চিন্ময় জ্ঞানই আমরা ভেবে নেবো যে জ্ঞান প্রাপ্ত হলে মুক্তি লাভের জন্য যথেষ্ট, তা নয়। তাহলে কি হবে? সেই জ্ঞান অবশ্যই ভক্তিযুক্ত সেবা সমন্বিত হতে হবে, যাতে অবশেষে ভগবত ভক্তির প্রাধান্যই কেবল বর্তমান থাকে। তাতে কি বলছেন প্রভুপাদ? সকাম কর্মীদেরও কর্ম ভক্তিযুক্ত সেবা মিশ্রিত হলে তবেই মুক্তি দান করে। জ্ঞান, আগে আমরা দেখলাম জ্ঞানের সাথে বৈরাগ্য। বৈরাগ্য কি করে আসবে? বৈরাগ্য আসবে সমস্ত কিছুতে কৃষ্ণকে যুক্ত করলে। যখনই আমরা কৃষ্ণকে সমস্ত কিছুকে যুক্ত করব, তার সাথে জ্ঞানকে নেব, তা আমাদের কি করবে? কর্মগ্রন্থিকে ধীরে ধীরে করে ছেদন করবে। সময় লাগবে, বৈরাগ্য তো একদিনে আসবে না। যখন সমস্ত কর্মগ্রন্থি ছেদিত হয়ে যাবে, তখন কি সম্পূর্ণরূপে রাগ মুক্ত হব আমরা। সেই পর্যায়ে যখন হবে তখন ভগবত ভক্তি প্রাপ্ত হবে। কি বলছেন? শুদ্ধ ভক্তি জ্ঞান এবং কর্মের আবরণ থেকে মুক্ত। শুদ্ধ ভক্তি জ্ঞান এবং কর্মের আবরণ থেকে মুক্ত, কেননা তা কেবল জীবকে জড় জগতের বন্ধন থেকেই মুক্ত করে না, তা পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম ভক্তিও প্রদান করে। তো শুদ্ধ ভক্তির সাথে জ্ঞান, সেবার সাথে জ্ঞান, এই দুটি যখন হবে, তা আমাদের সমস্ত কিছুর থেকে মুক্ত করে ভগবানের প্রতি প্রেম ভক্তি প্রদান করবে। তাই কি কর্তব্য? বিচক্ষণ জ্ঞানী মানুষেরা নিরন্তর পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে নিরন্তর তাকে স্মরণ করেন। অপ্রতিহত ভাবে এবং অহৈতুকী ভাবে তারা নিরন্তর পরমেশ্বর ভগবানের আরাধনা করেন। সেটি হচ্ছে ভগবত ভক্তি অনুশীলনের আদর্শ পন্থা।
তো আমরা এই বিষয়ে দেখতে পাই যে আমাদের যারা গোস্বামীরা আছেন, স্বরগোস্বামীদের ক্ষেত্রে স্বরগোস্বামীর অষ্টকম জানা আছে? যদি জানা না থাকে তাহলে দেখবেন ওখানে দ্বিতীয় স্ট্যান্ডায় বলা হচ্ছে নানা শাস্ত্র বিচারিণৈকনিপুনৌ সদ্ধর্ম সংস্থাপকৌ। নানান শাস্ত্র বিচার করে নিপুণ ভাবে সঠিক সদ্ধর্ম সংস্থাপক, একদম সঠিক ধর্মকে সংস্থাপন করেছেন। লোকানাং হিতকারিণৌ ত্রিভুবনে মান্যৌ শরণ্যাকরৌ। সমস্ত ত্রিলোকের যত মানুষজন, যত জীব আছে, প্রত্যেকের হেতু, প্রত্যেকের ত্রিভুবনের সবার মঙ্গলের জন্য তারা এই স্মরণকারী হিসেবে এই শাস্ত্রকে নিয়ে এসছেন। রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনা নন্দেন মত্তালিকৌ বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ। রাধা কৃষ্ণের পদ অরবিন্দ এ ভজন করার জন্য আনন্দেন মত্তালিকৌ। এটা হচ্ছে কিরকম, এই জায়গাটায় বলা হলো রাধা কৃষ্ণর পদ যদি আমরা স্মরণ করি বা তাদের যদি বলা চলে পদারবিন্দকে যদি নিই, সেই ভজনা যদি করি, সেই ভজনাটা এরকম, ঠিক যেরকম মৌমাছি মধুর গন্ধে মাতাল হয়ে মাত্তালিক হয়ে ঘুরে বেড়ায়। মাত্তালিক হচ্ছে মৌমাছিকে বলা হয় ওই অবস্থাতে, ঠিক আছে? সেটা যখন হয় সেই জিনিস হওয়ার জন্য তাহলে তারা এমন শাস্ত্র চয়ন করে সঠিক শাস্ত্রকে ধর্ম সংস্থাপ করেছেন ত্রিভুবনের প্রত্যেকের মঙ্গলের জন্য, কি যাতে আমরা রাধা কৃষ্ণের পদারবিন্দতে মনোনিবেশ করতে পারি। ঠিক আছে, সেই রূপ সনাতন রঘুনাথ মানে আমাদের স্বরগোস্বামী প্রত্যেককে আমরা প্রণাম করছি। এটা স্বরগোস্বামী অষ্টকমের দ্বিতীয় শ্লোক। তো সেই জায়গায় প্রভুপাদ দেখুন বলছেন, বৃন্দাবনের গোস্বামীরা যারা ভক্তিযোগ পন্থা প্রচার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা আদিষ্ট হয়েছিলেন, তারা অত্যন্ত কঠোরভাবে সেই নিয়ম পালন করেছিলেন এবং আমাদের মঙ্গলের জন্য পারমার্থিক বিষয় সম্বন্ধে তারা বহু গ্রন্থ রচনা করেছেন। তারা বিভিন্ন বর্ণ এবং বিভিন্ন আশ্রমের মানুষদের জন্য শ্রীমদ্ ভগবতের আদি প্রামাণিক শাস্ত্র গ্রন্থের নির্দেশ অনুসারে বিভিন্ন পন্থার উদ্ভাবন করে গেছেন। ঠিক আছে, তো আমি 16 নম্বর শ্লোক নিতাম না, কিন্তু নিহার প্রভুকে আমি বলেছি পড়বো। নিহার প্রভু 16 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। আগে পড়ুন, 16 নম্বর শ্লোক পড়ুন। আচ্ছা, হরে কৃষ্ণ প্রভু। শ্লোক নম্বর 16। শ্বশ্রুষ শ্রদ্ধা ধ্যানস্য বাসুদেব কথা রচিয় সান্মাস হত সেবায় বিপ্রিয় পুণ্যার্থিত নিঃসী বর্ণত। অনুবাদ। হে ব্রাহ্মণ ঋষিগণ, সব রকমের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ভগবক্তিদের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয়। এই ধরনের সেবার ফলে কৃষ্ণ কথা শ্রবণে আসক্তির উদয় হয়। হরে কৃষ্ণ প্রভু। একদম প্রভু, আমি যে বইয়ের দেখে বললাম তো, এই জন্য পৃষ্ঠাটা উল্টাতে একটু টাইম লাগলো। হরে কৃষ্ণ প্রভু। তো এটাতে সময় হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করার চেষ্টা করি। সেটা হচ্ছে কৃষ্ণ আসক্তি কি করে সম্ভব, এই বিষয়টা এখানে বলছেন। হে ব্রাহ্মণ ঋষিগণ, সব রকমের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে ভগবত ভক্তদের সেবা করার ফলে, তো এর প্রচুর উদাহরণ আমরা পাই। যেরকম নারদ মুনি, তার উদাহরণ পাই। প্রভুপাদ দেবেন নারদ মুনির উদাহরণটাকে আমাদের সামনে তুলে ধরবেন। ঠিক আছে, এই ধরনের সেবার ফলে কৃষ্ণ কথা শ্রবণে আসক্তির উদয় হয়। তো সেবা করতে হবে ভগবত ভক্তদের, ভগবানের সেবা করতে হবে। কি বলছেন? ভগবানের বিরুদ্ধাচরণ করার ফলে জীব বদ্ধ দশায় পতিত হয়। এখানে দুটি বিষয় স্পষ্ট করছেন। যারা ভগবানের কথা মেনে চলে তাদেরকে বলা হয় দেব, যারা মেনে চলে না তাদেরকে বলে অসুর।
আলাদা করে এরকম নেই যে বড় গোফালা কেউ, মাথায় শিং আলা কেউ আসবে, সে অসুর হবে, এরকম করে ঘুরে বেড়াবে রাস্তার মধ্যে, তা নয়। আমাদের মধ্যেই দেব অসুর যা আছে আমাদের মধ্যেই। প্রভুপাদ ওই জন্য বলছেন ভগবানের শরণাগত হয়ে তারা সেবা করেন তাদেরকে বলা হয় দেব, আর যারা পরমেশ্বর ভগবানের বিরুদ্ধাচরণ করে তাদেরকে বলা হয় অসুর। ভগবদ গীতায় এনাদের বিস্তারিত দেওয়া রয়েছে 16 নম্বর অধ্যায়ের 4 নম্বর শ্লোকের পর থেকে, 4 থেকে আরম্ভ করে 8-9 পর্যন্ত দেওয়া আছে। অসুরদের সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করে বলা হয়েছে যে অসুরেরা জন্ম জন্মান্তরে নিম্ন থেকে নিম্নতর জীবন প্রাপ্ত হয়। ঠিক আছে, তো আমাদের কি করা কর্তব্য? ভগবানের পুত্রের মতো, ভৃত্যের মতো, অথবা তার অন্তরঙ্গ পার্শ্বদের মতো কেউ তার, কিন্তু তারা কেউই নিজেদের ভগবান বলে দাবি করেন না। এটা কাদের বিষয় বলছেন? যারা ভগবানের অন্তরঙ্গ পার্ষদ, আমাদেরকে বোঝাতে আসছেন, বা আমাদের আচার্যরা যারা আসছেন, তারা নানান রকম ভাবে আসেন, পুত্রের মতো, ভৃত্যের মতো, অন্তরঙ্গ পার্শ্বদের মতো আসছেন, কিন্তু কেউ ভগবান বলে দাবি করেন না। এবার সেখানে আরো বলছেন যে এইরকম অসৎ দাবি কেবল অসুরেরাই করে থাকে। অনেকে বলেন যে আমি ভগবান, বা প্রভুপাদ যখন ছিলেন তখন অনেক ছিলেন এই সময়, সেজন্য প্রভুপাদ লিখে গেছেন। ঠিক আছে, এই সমস্ত আসুরিক ব্যক্তিদের অনুগামীরাও এই সমস্ত ভণ্ডদের ভগবান অথবা ভগবানের অবতার বলে গ্রহণ করেন। ঠিক আছে, শাস্ত্র প্রমাণ ব্যতীত কখনোই কাউকে ভগবান অথবা ভগবানের অবতার বলে মেনে নেওয়া উচিত নয়। যে সমস্ত ভক্ত প্রকৃতই ভগবত ধামে ফিরে যেতে চান, তারা ভগবানের সেবকদের ভগবানের মতো শ্রদ্ধা করেন। ভগবানের এই ধরনের সেবকদেরকে বলা হয় মহাত্মা। তাই যারা আসেন আচার্য, যারা আমাদের শিক্ষা দেন এবং আমাদেরকে ভগবত ভক্তির পথ দেখান, তারা হচ্ছেন প্রকৃতপক্ষে মহাত্মা। আচ্ছা, ভগবানের সেবকেরা মানুষকে ভগবানের ভক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন পরমেশ্বর ভগবান এবং বৈদিক শাস্ত্রে তার আবির্ভাবের উল্লেখ রয়েছে, কিন্তু তবুও তিনি ভগবানের ভক্তরূপে লীলাবিলাস করেছিলেন। যারা জানতেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তারা তাকে ভগবান বলে সম্বোধন করতেন, কিন্তু তিনি তখন কানে হাত ঢেকে, দুই কানে হাত দিয়ে দিতেন এবং ঢেকে বিষ্ণু নাম উচ্চারণ করতেন। এইভাবে তিনি ভগবান বলে সম্বোধিত হলে প্রতিবাদ করতেন, যদিও নিঃসন্দেহে তিনি ছিলেন পরমেশ্বর ভগবান স্বয়ং। তাহলে ভগবানের সেবকরা কি করতে আসেন? প্রভুপাদ বলছেন ভগবানের সেবকরা ভগবানের বাণী প্রচার করার জন্য আসেন। সরাসরি ভাবে ভগবানের সেবা করার থেকে ভগবানের সেবকের সেবা করার মাধ্যমে ভগবানকে অধিক সন্তুষ্ট করা যায়। তো ভগবদ গীতার 18 অধ্যায়ের 69 নম্বর শ্লোক প্রভুপাদ উল্লেখ করেছেন। এবং আমাদের কর্তব্য কি? ভগবানের কথা শ্রবণ করার ঐকান্তিক আগ্রহ হচ্ছে ভগবত ধামে প্রবেশ করার সর্বপ্রথম যোগ্যতা। তো আমাদের সেই যোগ্যতা নির্ণয় করতে হবে, নিজেদেরকে সেই জায়গাতে অধিষ্ঠান করতে হবে এবং মধ্যম অধিকারী পর্যন্ত পৌঁছতে হবে। তো আমি আর 5টা মিনিট, আর 2 মিনিট নেব যে ভক্তের গল্পটি সেটি আলোচনা করার জন্য। হ্যাঁ হ্যাঁ প্রভু, প্রভু নিন নেন, না প্রভু ভালো লাগে। প্রভু নেন। তো আরো 2-1টা বলার ছিল, কিন্তু সময় তাড়াতাড়ি চলে যায়। দেখছেন কিরকম সময় চলে যায়, বোঝাও যায় না হঠাৎ। ঠিক আছে বহুত ভালো লাগে তো খুব। তো এখানে আমি যে বক্তব্যটা তুলবো, ইনি হচ্ছেন দুর্গা মাতা। ইনি বহু আগে ছিলেন। এনার সঠিক সময় নিরূপণটা আমি পাইনি, যেটা যে বইটির থেকে নিয়েছি সেটি হচ্ছে প্রভুপাদের গুরু ভ্রাতা, তার বই, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটি বই, শিষ্য ছিলেন তার থেকে লেখা। ঠিক আছে, তো সেখান থেকে তিনি সত্য ঘটনা অবলম্বনে করেন। তো এটির পটভূমি হচ্ছে এরকম: বাংলার একটি ছোট গ্রামে দুর্গা মাতা বলে একজন সরল এবং ধার্মিক বিধবা মাতা বাস করতেন, যাকে সবাই স্নেহ করে দুর্গা মাতা বলে ডাকতেন। তার কাছে কোনো সম্পদ সেরাম করে কিছু ছিল না, কিন্তু তিনি ভগবানের প্রতি বিশ্বাসে অত্যন্ত ধনী ছিলেন। তার পুরো জীবনটা ছিল হচ্ছে তার গৃহ দেবতা শ্রী গোপাল, তাকে কেন্দ্র করে। এই শ্রী গোপালের বিগ্রহটি হচ্ছে কৃষ্ণ, কিন্তু একটি শিশু কৃষ্ণ। এখন যেরকম আমরা বাল গোপাল দেখি সেরকম নয়, শিশু কৃষ্ণের ছোট বিগ্রহ, যা তিনি তার পূর্বপুরুষদের কাছে উত্তরাধিকার সূত্রে পেয়ে এসেছিলেন। তিনি গোপালকে কোনো মূর্তি হিসেবে নয়, বরং নিজের
সন্তান হিসেবে বাৎসল্য ভাবেই সেবা করতেন এবং সারা জীবন ধরে করে গিয়েছেন। প্রতিদিন তিনি তাকে স্নান করাতেন, খেতে দিতেন, ঘুম পাড়ানি, গান শোনাতেন। এরকম যখন মনে করতেন তিনি দুষ্টুমি করছে তখন তাকে বকাঝকা করতেন। তো এরকম সেবা দেখে গ্রামের লোকেরা প্রায়ই বলতো দুর্গা মাতা গোপালের প্রেমে পাগল হয়ে গেছে। কিন্তু তিনি তাদের কথায় কান দিতেন না। তার কাছে গোপাল যে কোনো একটি শিশুর মতোই জীবন্ত। তার আয় খুব সামান্য ছিল, তো দুর্গা মাতা কখনো দৈনন্দিন নৈবেদ্য যেটা সেটা দিতে কিন্তু কখনো ভুলতেন না। তার জন্য তিনি সামান্য দুধ, চাল, কখনো মাখন এর জন্য ভিক্ষা করতেন, বা কোনো জায়গায় কোনো ছোটখাটো কর্ম পেলে মাঠে কাজ করতে পেরেছেন সেরাম করে আনতেন, যাতে গোপালের জন্য এটুকু জোগাড় হয়ে যায়। তিনি বলতেন গোপালকে কখনো অভুক্ত রাখা যাবে না। রাতে ছোট বেদির সামনে যেখানে গোপাল থাকতেন সেখানে বসে মৃদুস্বরে গান গাইতেন যতক্ষণ না ঘুম তাকে আচ্ছন্ন করে। তো এইরকম ভাবে গোপালের সেবা বহুদিন ধরে করে চলেছেন। হঠাৎ করে সেই গ্রামের দিকে দুর্ভিক্ষ দেখা দিল। ফসল নষ্ট হয়ে গেল, খাবারের অভাব দেখা দিল, কোনো রকমের কর্ম নেই। তো গোপালের মা সেই হিসেবে দুর্ভিক্ষ হলেও কিছু তো জোগাড় করে দিতে হবে। তো দুর্গা মা যতটুকু পেরেছেন ততটুকু তিনি জোগাড় করে খাওয়ানোর চেষ্টা করলেন। এক সময় আর কিছুই পেলেন না, কারণ ভিক্ষা নেই, কোনো কিছু নেই, সবারই খারাপ অবস্থা। তো গোপালের সামনে থালা রেখে কাল্পনিক খাবার তৈরি করলেন, কাল্পনিক খাবার তৈরি করে প্রস্তুত করতে লাগলেন। ধীরে ধীরে করে মা অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, গোপাল অভুক্ত, কতদিন ধরে এরকম কাল্পনিক থালা করবেন। তো করতে করতে একটা দিন এরকম হলো যে থালা পরিবেশন করেছেন এবং চোখ দিয়ে অশ্রু ঝরছে। চোখ দিয়ে অশ্রু ঝরে সেই থালায় পড়ে বলা চলে ভালোবাসার একটা পুষ্করিণী, পুকুর তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এই অবস্থায় করে আস্তে আস্তে করে ক্রন্দন করতে করতে সেই রাত্রের গীত গেতে গেতে উনি ঘুমিয়ে পড়লেন। ঘুম আচ্ছন্ন অবস্থায় হঠাৎ শুনতে পেলেন দরজায় কেউ কড়া নাড়ছে রাতের বেলা। তো দরজা খুলতেই তিনি দেখলেন একজন সুদর্শন রাখাল বালক দাঁড়িয়ে আছে এবং হাসছে। তার একটি দুধের পাত্র হাতে, খাবারের একটি ঝুড়ি রাখা আছে। এবার ক্রন্দন অবস্থায় রাতের বেলা নিদ্রা মগ্ন হয়ে গিয়েছিলেন। তো যতক্ষণে স্পষ্ট করে দেখলেন, চেনা চেনা বলে মনে হলো যে শ্যামলা গায়ের রং, কোকড়ানো চুল, মুকুটে ময়ূর পালক। তো যতক্ষণে এটি উনি বুঝতে পেরেছেন ততক্ষণের মধ্যে মৃদু হাস্য বালক জিনিসটিকে রাখলো, রেখে বলল যে আমাকে গ্রামের লোক দিয়েছিল, আমার খাওয়ার পরে এত কিছু বেঁচে গেছে বলে তার বেদির কাছে সেটি রেখে দৌড়ে বাইরে চলে গেল। যতক্ষণে তিনি বাইরে গেলেন বালক আর নেই, বাতাসের মধ্যে মিলিয়ে গেল। অদ্ভুতভাবে মাতা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লেন। হে গোপাল, তুমি নিজে এসে তোমার মাকে খাওয়ালে। ঠিক আছে, অদ্ভুতভাবে সেই দিনের পর থেকে দুর্ভিক্ষ যতই হোক না কেন গোপালের জন্য ভোগ জোগাড় হয়ে যেত। কখনো ফল, দুধ, কিছু না কিছু ঠিক জোগাড় হয়ে যেত। তো দুর্ভিক্ষ তখনও কাটেনি, কিন্তু মাতা আর ভিক্ষা করতে বেরোন না, কোনো কিছু হয় না এরকম ধরনের। তো গ্রামের লোক তো বলতো যে গোপালের মা তো পাগল হয়ে গেছে, গোপালের মা বলে জানতো। তো যখন দুর্ভিক্ষ ঠিকঠাক হলো তো গ্রামের লোক খোঁজ নিতে এলো। গ্রামবাসীরা তার কুড়ে ঘরে এসে দেখলো দুর্গা মা তো আরো বেশি সুস্থ সবল হয়ে গেছে। এরকম না দুর্ভিক্ষের জন্য খেতে পায়নি, এরকম অবস্থা, এটা কি করে হলো? মাতাকে যখন জিজ্ঞেস করা হলো, মাতা বললেন যে যখন সন্তান মায়ের যত্ন নেয় তখন একজন মায়ের আর কিসের প্রয়োজন হয়? আমার গোপাল নিজে হাতে আমাকে খাইয়েছে। অনেকেই তার কথাকে রূপক ভেবেছিল, মানে হাসি ঠাট্টার জিনিস, পাগল, এ তো যা খুশি বলে। কিন্তু কয়েকজন ভক্ত আত্মা বুঝতে পেরেছিল ভগবান সত্যি একটা বাস্তব উপায়ে তার ভালোবাসা প্রকাশ করেছেন। মৃত্যুর পরেও তার সমাধি ওখানে ছিল এবং পরবর্তী সময় অনেক ভক্ত সেখানে গিয়ে দর্শন করত। দুর্গা মায়ের এই গল্প প্রমাণ করে যে কৃষ্ণ একসাথে পোষণকারী এবং পোষণ প্রাপ্ত দুটোই হন। যারা তার দেখভাল করেন তার দেখভাল করাও ভগবান খেয়াল নেন।
যোগক্ষেম উপহাম্যহম, ভগবান ভগবদ গীতায় বলে গিয়েছেন। তো যে আমাকে সততং কীর্তয়ন্ত মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতঃ, তো যে আমাকে সর্বদা চিন্তা করে বা আমার সর্বদা মনে আমাকে রাখে, তার হৃদয়ে আমাকে জায়গা দেয়, তার যা আছে সেগুলোকেও আমি রক্ষণ করি, তার যা নেই সেগুলোকেও প্রাপ্তি আমি করে থাকি। তো আমরা এখানেই আজকে সমাপ্ত করছি। জয় শ্রীমদ ভাগবতম কি জয়, জয় শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল প্রভু, হরি বল। হরি বল।